নমস্কার, সবাই ভালো আছো নিশ্চয়ই। অনেকদিন পর চলে এলাম চিনির ডায়েরির আরেকটা পাতা নিয়ে। কিছুদিন আগে আনায়রার বার্থডে পার্টিতে আমরা চলে গিয়েছিলাম বাগুইহাটির অ্যাবসলিউট বারবিকিউতে। আনায়রার মা হলো চান্দ্রেই, চিনির একটা পিপি, চিনির বাবার মামাতো বোন। চিনি তো একাই মাতিয়ে রেখেছিল পুরো বার্থডে পার্টি। আমরা একটু আগেই পৌঁছে গিয়েছিলাম। চিনিকে দেখে মনে হচ্ছিল যেন এটা ওরই বার্থডে সেলিব্রেশন হচ্ছে। দুপুর 1টা নাগাদ পৌঁছে গেলাম ভিআইপি রোডের ধারে মার্লিন বিল্ডিংয়ের 3rd ফ্লোরে অ্যাবসলিউট বারবিকিউতে। একটা কারণবশত অবশ্য আমাদের যাওয়াটা একটু অনিশ্চিত ছিল, তাই আমাদের দেখেই চান্দ্রেইদি, অর্পণদা আর ছোট মামি তো খুব খুশি। অ্যাবসলিউট বারবিকিউয়ের এই আউটলেটটায় আগে আসা হয়নি। ভিতরের ইন্টেরিয়ারটা দেখে বেশ ভালো লাগলো। স্পেসটাও অনেক বেশি, বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে। যার জন্মদিন আনায়রা, ও কিন্তু খুব চুপচাপ, লাজুক, মাকে ছাড়া কারোর কাছে যাবে না। বার্থডে গার্লটাই অন্য জায়গায় এসে ভয়ে একটু জড়সড়। চিনি কিন্তু নেচে গেয়ে ঘুরে নিজের মতো করে আনন্দ করে যাচ্ছে। তখনও সবাই এসে পৌঁছায়নি। আমরা বাকি সবার আসার অপেক্ষায়। অনেকদিন পর সবার সাথে আবার দেখা হবে। মাঝে মাঝে এই অনুষ্ঠানগুলোর জন্যই কিন্তু সবার সাথে দেখা হয়ে যায়। চিনি কিন্তু এবার বার্থডে ক্যাপ পরে একদম রেডি ওর আনায়রা দিদির সাথে কেক কাটার জন্য। তারপর টুকটাক স্টার্টার খাওয়ার পালা। চিনির আরেকটা ভাই আসার জন্য অপেক্ষা, ওরা এলে কেক কাটা হবে। চিনির ভাই আসার পর ভাইয়ের সাথে খানিকক্ষণ ছোটাছুটি চলল। এরপর শুরু হবে কেক কাটা। আনায়রার সাথে সব বাচ্চাগুলো হাজির। চিনির আগ্রহ অবশ্য সর্বাধিক ছিল কিন্তু। বারবিকিউ ডল থিমের এই কেকটা কিন্তু খেতেও অসাধারণ ছিল। আমরা বড়রাও কিন্তু কম বেশি এটা খাওয়ার অপেক্ষায় সবাই ছিলাম। ছোটরা, আমরা বড়রা সবাই কিন্তু দারুণ মজা করলাম। মেন কোর্স, ডেজার্ট খেয়ে দে এবার কিন্তু বাড়ি ফেরার পালা। সব মিলিয়ে সারাটা দিন কিন্তু খুব ভালোভাবে কাটালাম। আজকে তবে আসি, আবার চলে আসবো খুব শিগগিরই নতুন আরেকটা পাতা নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সঙ্গে থেকো। আজকে চললাম, শুভরাত্রি।